আসসালামু আলাইকুম গাইস। গত পর্বে দেখেছিলেন আপনারা কটকা পার্কের ঘাট পর্যন্ত। এবার দেখবেন যে ওয়াচ টাওয়ার এবং জামতলা সি বিচ। দেখুন বানর দৌড়াদৌড়ি করছে। এই সুন্দরবনে রয়েছে অসংখ্য অসংখ্য বানর, যা একটু পরপর আপনার চোখে মিলবে। এই টাওয়ারটা অনেক পুরনো। সকালে সবাই আমরা যাত্রা শুরু করেছি, সূর্যের একটু করে আভাস পাচ্ছিলাম, যা দেখার মতো ছিল। অসুন্দর সুন্দর বানর, এত এত বানর যে আপনাকে সত্যি খুব আনন্দ দেবে। এই পথে আমরা পৌঁছে গেলাম জামতলা টাওয়ার। এই টাওয়ারটি নতুন নির্মাণ করা হয়েছে, যা দেখতে সত্যি অসম্ভব সুন্দর। হ্যালো গাইস, আপনারা দেখতে থাকুন জামতলা সি বিচ এবং জামতলা ওয়াচ টাওয়ার। আমরা এখন আস্তে আস্তে জামতলা বিচের দিকে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছি। এই যাত্রায় আমরা 80 জন সহপাঠী, টিচার এবং স্টুডেন্ট মিলে আমরা যাত্রা শুরু করি, যা শুরু হয়েছিল আমাদের নওগাঁ জেলা থেকে সুন্দরবন পর্যন্ত। এই গাছটি দেখুন, এই গাছটির বয়স কত হতে পারে আপনারা জানাবেন। গাছটি সত্যি অসম্ভব সুন্দর ছিল। আর এই গাছটি এত পুরনো যে দেখে মনে হবে যে কয়েকশো বছর আগের পুরনো। আমরা ঠিক জামতলা সি বিচে পৌঁছে গেছি। এখানে এত এত মানুষ ছিল যে আমরা যে কোন জায়গাতে গিয়ে আমরা অবস্থান করব সেই জায়গাটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। খুব ভোরে আমরা রওনা দিই, তারপরও আমরা দেখতেছি যে এত এত মানুষ খুব সকালেই চলে এসেছে। এত সকালে তারা এখানে এত সকালে আসার কারণ একটাই, আপনি যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনি এখানকার জায়গার যে সৌন্দর্য রয়েছে সেটা উপভোগ করতে পারবেন। এই জন্য সবাই খুব ভোরে চলে আসে। দেখুন কত কত শত অতিথি এখানে এসেছে। রয়েছে এখানে বিদেশি পর্যটক, এত এত পর্যটক যে আপনি সত্যি অবাক হবেন এই জায়গাতে আসলে। এটি বঙ্গোপসাগরের একটি শাখা, এখান থেকে শুরু হয়েছিল। আর এটা বাংলাদেশের শেষ সীমানা বলতে পারেন। এটা জামতলা সি বিচ, আর বঙ্গোপসাগরের কিনারায় এটি গড়ে উঠেছে। আর রয়েছে অসম্ভব সুন্দর একটি বন, যা ঘিরে রয়েছে সুন্দরবন। আর আপনারা এই সকালের এই সৌন্দর্যটিকে উপভোগ করার জন্য সবাই একটি ফ্রেমে বন্দি করে, যেখানে দেখছেন যে বিদেশি পর্যটক তারাও এখানে এসে ছবি ওঠানোর জন্য তারা সবাই ভিড় করছে। দেখুন গাছগুলোর ভেতরে অসম্ভব শান্তি, একটু প্রশান্তির একটি জায়গা, যে আপনি যতটুকুই হাঁটবেন ততটুকুই মনে হবে যেন শান্তি বিছিয়ে আছে এখানে, অনেকটা জান্নাতের মতো। যেহেতু আল্লাহ তাআলা এটি সৃষ্টি করেছেন, তার সৃষ্টির কোনো শেষ নেই এবং তার সৃষ্টির কোনো ত্রুটি নেই। এতটাই সুন্দর ছিল আর এতটাই শান্তিপূর্ণ ছিল যে মনে হচ্ছিল এখানে থেকে যেতে। কিন্তু প্রকৃতিকে দেখার জন্য সবাই আসলে মনোমুগ্ধকর হয়ে সব জায়গাতে যাওয়া উচিত, যার কারণে আমরা সব জায়গাতে আস্তে আস্তে ঘুরে ঘুরে আমরা দেখার জন্য, চোখে শান্তি দেওয়ার জন্য আমরা সামনের দিকে এগোচ্ছি। চলুন এবার আমরা সামনের দিকে যাই এবং দেখতে থাকি প্রকৃতি। এই প্রকৃতির কোনো শেষ নেই। আল্লাহর সৃষ্টি সব কিছুই যেন অসম্ভব অসম্ভব সুন্দর। আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার উপর। দেখুন এই গাছগুলো কত বড় বড়। এই গাছগুলো দেখছেন, এই গাছগুলো সবগুলোই সুন্দরী গাছ। আর এগুলোর ভেতরে দেখুন সবাই ছবি তোলার জন্য ভিড় করছে। দেখুন বঙ্গোপসাগরের শাখা, তার সাইড দিয়ে দেখুন অপরূপ সৌন্দর্য। এখানে আসলে সত্যি আপনার মন ভালো হয়ে যাবে। যত যত পারবেন তত বেশি সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করবেন, যা আপনাকে সবসময় শান্তি দেবে।
আর আমরা তো সব চাই সময় নিজেকে একটু ভালো রাখার, নিজেকে একটু হাসি খুশিতে রাখার, নিজেকে একটু আনন্দে প্রফুল্ল রাখার। সেই জন্যই যত বেশি পারা যায় ভ্রমণ করা উচিত। আর এরকম জায়গাতে না আসলে অনেক বড় মিস হয়ে যাবে। আপনারা অবশ্যই অবশ্যই এগুলো জায়গাতে আসবেন নিজেকে খুঁজে পাওয়ার জন্য, নিজেকে শান্তি দেওয়ার জন্য, নিজেকে ভালো রাখার জন্য এগুলো জায়গাতে অবশ্যই আসা উচিত। তো এবার আমরা একটু সামনের দিকে যাই। আর এই বঙ্গোপসাগরের পানি হচ্ছে অসম্ভব শীতল এবং ফ্রেশ। সকালে রৌদ্রর কারণে পানিগুলো ঝিকঝিক করছিল, সূর্য পানির উপরে পড়ার কারণে। চলুন এবার আমরা সামনের দিকে যাই। সমুদ্রের পানি লবণাক্ত, কিন্তু পানি খুবই স্বচ্ছ। অতিরিক্ত কাদা হওয়ার কারণে আমরা সামনের দিকে যেতে পারলাম না। এবার আমরা পেছন দিকে যাওয়ার চেষ্টা করছি। আস্তে আস্তে আমরা এখন সামনের দিকে অগ্রসর হব। দেখতে দেখতে আমরা এই বনের শেষ প্রান্তে চলে এসেছি এবং প্রকৃতিগুলো অনুভব করছি। আর এই প্রকৃতিগুলোর দেখে দেখে চোখ জোড়ানোর মতো, যা আমরা সত্যিই আনন্দিত এবং খুব শান্তি অনুভব করছি। আস্তে আস্তে আমরা এখন সামনের দিকে চলছি। আর এই বনে রয়েছে অসংখ্য অসংখ্য হরিণ, যা একটু পরপর আমাদের চোখে পড়ছিল। এখানে আসলে সত্যি আপনার ভালো লাগবে। এখানকার আবহাওয়া, পরিবেশ সবকিছু নিয়ে যেন এক এক অসাধারণ অনুভূতি, যা কখনোই ভোলার মতো নয়। সত্যি আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন ছিল মনে হয় এই দিনটি, যা আমি খুব ভালোভাবে এনজয় করেছি। আমার সত্যি পছন্দ হচ্ছে প্রকৃতি, যা আমি এখানে এসে খুব ভালোভাবে উপলব্ধি করেছি। আমি খুবই খুশি হয়েছি যে এই প্রকৃতির মাঝে এসে আমি নিজেকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নিজেকে ভালো রাখার জন্য সব কিছু উপলব্ধি করতে পেরেছি। আপনারা অবশ্যই এখানে আসবেন এই প্রকৃতিকে উপলব্ধি করার জন্য। এত এত গাছপালা, যা দেখলে সত্যি আপনার মন ভালো হয়ে যাবে। আর গাছগুলো দেখতে সত্যি অসাধারণ। প্রত্যেকটি গাছ যেন এক এক রকম। আমরা এখন বিদায় নিচ্ছি। আমরা এখন অবশেষে আবার কটকার ঘাটে চলে এসেছি।